মুসলিম ইকরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ একটা মাস রমজান মাসের মধ্যে আমরা মুসলমান হিসেবে এই মাহে রমজান পাইয়া মাহে রমজানের মধ্যে রোজা রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পড়িয়া করার জন্য মাফ চাওয়ার জন্য আজকে সকলে ঈদগাহের মধ্যে আসতে পেরেছি এর জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে রব্বে কারিমের দরবারে যে রব্বে কারিম মাহে রমজানের মধ্যে আমাদেরকে অসুস্থ না বানাইয়া সুস্থ শরীরে রমজান মাসের মধ্যে রোজা রাখছি। যারা অসুস্থ অনেকে আছে মেডিকেলের মধ্যে শুয়ে আছে, আসেনি? তাদের ভাগ্য হয় না এই মাহে রমজান পাইয়া রোজা রাখার জন্য। কিন্তু আপনি আমাকে আল্লাহ এত সুস্থ শরীর রাখছেন, এত সুস্থ শরীরে রাখার পরেও যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফরজ রোজা আমরা রাখতে পারছি এর জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে আছে যে মাহে রমজান পাইয়া এই মাহে রমজানের মধ্যে রোজা রাখছে না, আছেন এরকম মানুষ? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দাগুলো মাহে রমজান পাইয়া মাহে রমজানের মধ্যে ফরজ রোজাগুলো আদায় করছে। কথা বুঝবেন যে মাহে রমজান পাইয়া মাহে রমজানের মধ্যে আমার ফরজগুলো রোজা আদায় করছে যে বান্দা, এই বান্দার জন্য ঈদ, এই বান্দার জন্য ঈদ। আর যে বান্দা রোজার মাস পাইয়া এই রমজান মাস পাইয়া রোজা রাখছে না তাদের জন্য ঈদ নাই। আজকে যারা দিব আগে যারা দিছে রোজাদারের জন্য ঈদ আর বেরোজগারের জন্য ঈদ নাই। ঈদ নাই। এই যে মাহে রমজানের মধ্যে অনেকে আমরা রোজা রাখছি না। আল্লাহর ফরজ যে ফরজ বিধান কিন্তু আল্লাহর সাথে আমরা দুই নম্বরে করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা বেঈমানি করছি। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাদের মাহে রমজানের মধ্যে অসুস্থ বানায় রাখতেন, পারতেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন, দেখি আমার বান্দাগুলো এই মাহে রমজান পাইয়া এই রমজান মাস পাইয়া দেখি আমার বান্দারা আমার ফরজ রোজাগুলো রাখে কিনা। যখন দেখা যাইতেছে যে আল্লাহর ভয় ভীতি যাদের ভিতরে আছে, যাদের মরণের কথা স্মরণ আছে, তারাই কিন্তু রোজাগুলো পালন করছে। আর যাদের ভিতরে সরিষা জানা পর্যন্ত ভয় নাই, তারা রোজা রাখছে না। রোজারা কি হতে হচ্ছে? আপনাদের ওই ফল মাটির মধ্যে বলতে পারি নাই, কিন্তু আমাদের এলাকার মধ্যে অনেকগুলো মানুষ আছে বেরোজগার। এই রমজান মাস আসলে তারা দোকানের জাফাত গুলো তুলে দিয়া তারা দিনের বেলা তারা খায়। তাদেরকে রোজাদার বলা যাবে? তাদেরকে রোজাদার বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে বান্দারা রমজান মাস পাইয়া রমজান মাসের মধ্যে আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ তাদেরকে এই বছরের মধ্যে তাদেরকে দুইটা আনন্দ দিয়ে দেব, দুইটা দিন আনন্দ দিয়ে দেব। শুধু দুইটা দিন নয়, আরো একটা দিন আমি দিয়ে দেবো তোমাদেরকে। ওই দুইটা দিন হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তৃতীয় নম্বর হচ্ছে জুম্মাবার। এই তিনটা দিন মুসলমানদের জন্য অতি উত্তম। এই যে অতি উত্তম দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আল্লাহর নাফরমানি আমরা বেশি বেশি করি। আল্লাহর নাফরমানি আমরা বেশি বেশি করি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যখন রোজা রাখবে, তোমরা যখন ঈদগাহের মধ্যে যাবে, যখন রোজাদার ব্যক্তি যখন ঈদগাহের মধ্যে যাবে, তখন আমার রহমতের ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য রাস্তার মধ্যে নূরের পর্দা বিছায় রাখে। সুবহানাল্লাহ। আর যারা বেরোজগার তারা লাগে শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা যখন ঈদগাহের মধ্যে আসে, যখন আমার কাছে ফরিয়াদ করে আর বলে আল্লাহ গো সামনের হায়াত যদি থাকে তাহলে আবার রোজা রাখতাম ইনশাআল্লাহ, এইভাবে যদি আমার বান্দাগুলো যদি মিনতি করে আমি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আমি আল্লাহ তার দোয়া ফিরাইয়া দিই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যখন আমার উম্মতগুলো যখন ঈদগাহের মধ্যে যাবে, গুনাহগুলো নিয়ে যখন ঈদগাহের মধ্যে যাবে, কিন্তু ঈদগাহেতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর এই ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। একজন নিষ্পাপ বাচ্চা, একজন নিষ্পাপ শিশু বাচ্চার গুনাহ নাই, আছে না? নিষ্পাপ শিশু বাচ্চার গুনাহ নাই। যেরকম শিশু বাচ্চার গুনাহ নাই, ঠিক তেমনি ভাবে একজন রোজাদার ব্যক্তিকে আল্লাহ নিষ্পাপ বানাইয়া গুনাহ মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে ফিরাইয়া নিয়ে যান। সুবহানাল্লাহ। যখন আমরা এই যে গুনাহ করতে করতে অন্ধ হয়ে গেছি, গুনাহ করতে করতে অন্ধ হয়ে গেছি, সাহাবায়ে কেরামগুলো অল্প গুনার কারণে তারা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সেজদারগ্রস্ত অবস্থায় তারা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতো আর আল্লাহর কাছে বলতো আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করবো না। সাহাবায়ে কেরাম এত কান্নাকাটির পরেও একদিন নয়, দুই দিন নয়, 40 দিন না খায়া 1 মাস 2 মাস পাহাড়ের গুহার মধ্যে সেজদার অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এরপরে আল্লাহ মাফ করেছে। সুবহানাল্লাহ। হুজুরে লক্ষ্য করে দেখেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যমুনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রাখছেন, বৃষ্টি দেন নাই। মন দিয়া কথাগুলো শুনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যমুনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রাখছেন, বৃষ্টি হতে দেন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর কাছে বলতেছেন মালিক আপনি যদি বৃষ্টিগুলো না দেন তাহলে ক্ষেত কামারগুলো পুরো ধ্বংস হয়ে যাবে, ক্ষেত কামারগুলো লাভ হয়ে গেছে, আপনি বৃষ্টি দেন। পানির জন্য মানুষ হাল হতাশা হয়ে গেছে, এই পশুগুলো পানি পান করতে পারে নাই, আপনি যদি পানি দেন বৃষ্টি দেন তাহলে তারা জীবিত হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে হে পয়গম্বর মুসা আমি আল্লাহ বৃষ্টি দিব না, যাও তুমি ফিরে যাও, তোমার এলাকার মানুষ সমস্ত মানুষকে নিয়ে তুমি